الصلاة السلام عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين اللهم صل سيدنا وعلى آله مولانا हर जुबान कूले अल्लाहुम्मा सल्ले अला मौलाना वअला आलि सय्यिदिना এইবারি গোর পড়ে থাকিবে আমি একদিন থাকিব না ঠিক কিনা বাজান গত বছর এমন দিন এই মুফতি আন্নান সাহেব হুজুর মাহফিল করেছিলেন ওনার আব্বা আমার পাশে বসা ছিলেন এক বছর গত হয়ে গেল আবার মাহফিল শুরু কিন্তু মুফতি সাহেবের আব্বা দুনিয়াতে নাই আমরা কি সবাই থাকবো না এই জন্যই কবি বলেন এই বাড়ি গোর পড়ে থাকিবে আমি একদিন থাকিব না সবাই আমায় ভুলে যাবে নবী গো আপনি ভুলেন না আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ জবান খুলে মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা যারে তুমি বাবুয়াপুন সে তোমায় পরাইবে কাফন যারে তুমি বাবুয়াপুন সে তোমায় পরাইবে কাফন মাটির নিচে করবে দাফন মাটি হবে বিছানা আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মোহাম্মদে মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ বলো নূর মুহাম্মদ সাল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জুরে লা ইলাহা
আশিক কবর যদি চাউরে বালা জিকির বানাও গোলার মালা আশিক কবর যদি চাউরে বালা জিকির বানাও গোলার মালা নবীজি পাইবা শেষের বেলা তুমি নবীজি পাইবা শেষের বেলা নবী মোদের কামলিওয়ালা লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইলাহা লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সকলে মুহাব্বতের সেই জবান খুলে একটু আল্লাহ নামের জিকির করি ইসমে জাত আল্লাহ 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 জবান খুলে আল্লাহ আল্লাহ জপ মন রে আল্লাহ করো সাধনায়া আল্লাহ আল্লাহ জপ মন রে আল্লাহ করো সাধনায়া আল্লাহু নাম না লইলে দিল তো জিন্দা হবে না মন দিল তো জিন্দা হবে না ইয়া আল্লাহ 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 কামেল বীরের দামন দোয়ার কলবে জিকির কিয়াল গোয়ার আল্লাহ আল্লাহ জিকির করো কলব হবে উজালা আল্লাহ আল্লাহ জিকির করো কলব হবে উজালা আল্লাহ 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 জপ মন রে আল্লাহ করো সাধনা ইয়া আল্লাহ আল্লাহ তোমার লীলা ও কেলা কেউ বোঝে কেউ বুঝে না ইয়া মৌলা তোমার কুদরতের খেলা কেউ বোঝে কেউ বুঝে না ইয়া কেউ রে হাসাও কেউ রে কাঁদাও কেউ রে রাগো গাজে তো গুনায়া আল্লাহ আল্লাহ জপ মন রে আল্লাহ করো সাধনা ইয়া আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পদ্মকার পূর্ব নিশাপুর গাউসুল আজম কুরিমিয়া সালামিয়া সুন্নিয়া হাফিজিয়া মডেল মাদ্রাসার উদ্যোগে হযরত মাওলানা মুফতি এম এ হান্নান সাহেবের উদ্যোগে আয়োজিত ইমানি নুরানি তৃতীয় বার্ষিক পবিত্র উরসে আউলিয়া ও সুন্নি মহাসম্মেলন 2025 আজকের মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি বিশেষ করে মাহফিলে যিনি শুভাগমন করবেন যিনার আগমনে আমরা ধন্য ঐতিহ্যবাহী সিরাজনগর দরবার শরীফের আল্লামা সাহেব কেবলা যিনি বাংলার আলা হযরত আল্লামা সাহেব কেবলা সিরাজনগরী মাদ্দাজিল্লাহুল আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি সকলে জবান খুলে বলি আমিন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আমাকে অত্যন্ত আদর করেন
আলহাজ জনাব সিরাজুল্লাহ মাস্টার সাহেব পূর্ব নিশাফেট, আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতিবৃন্দ, আজকের মাহফিলের সভারত্ন হিসেবে উপস্থিত আছেন উস্তাদুল উলামা আল্লামা শেখ সিরাজুল ইসলাম আল কাদরি সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া ইলমিহি। সকলে জবান খুলে বলি আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ, বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত আমন্ত্রিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, মাহফিল পরিচালনায় যিনারা আছেন উপস্থিত, মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, বাড়িতে অবস্থানরত আমার পর্দানিশী মা ও ভগ্নীগণ, সকলের খেদমতে আমি ওদম নূরির পক্ষ থেকে আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আসুন যে রব্বুল আলামিন আপনি আমাদেরকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে এই জান্নাতি বাগানে জান্নাতি মেহমান হিসেবে আসার মতন সুযোগ করে দিয়েছেন, সেই মালিকের দরবারে শুকরিয়া দান উচ্চ আওয়াজে আদায় করে নিয়ে আলহামদুলিল্লাহ। আর উচ্চ আওয়াজে বলে আলহামদুলিল্লাহ। আর এর সাথে সাথে লক্ষ কোটি দুরূদ ও সালাম জানাই যিনি হায়াতুন নবী, যিনি জিন্দা নবী, যিনি নূরুন আলা নূর, যে নবীকে সৃষ্টি না করলে আমার আল্লাহ কোনো কিছুই সৃষ্টি করতেন না, যিনি সমস্ত সৃষ্টি জগতের মূল, যিনি উম্মতি উম্মতি বলে এই দরাদমে শুভাগমন করে কেঁদেছেন, যিনি দুনিয়া থেকে পর্দা করার সময় উম্মতি উম্মতি বলে কেঁদেছেন, এখনো যিনি সোনার মদিনায় রওজা মুবারকে শুইয়া শুইয়া উম্মতের মায়ায় কাঁদেন, সেই নবী আহমদ মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কদমে খুশি না বেজার। আসুন বাবাজিরা, সময় খুবই অল্প, করব না গল্প, আমি লম্বা আলোচনা না করে শর্টকাট চলে যাচ্ছি। যেহেতু গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে তিনি কি পীর বড় পীর, ওই আমায় আশিক দেও গো বানায়া, আমায় পাগল দেও গো বানায়া, গাউসে পাগো বড় জাউলিয়া, কোনায় আশিক দেও গো বানায়া, আমায় পাগল দেও না বানায়া, গাউসে পাগো বড় জাউলিয়া। আল্লাহু আকবার। বাবাজিরা আমি বলতে চেয়েছিলাম, আমার ভাই মুফতি এম.এম. আন্নান সুন্নি আল কদরি তিনি কোন গাউসে পাকের নামে, তিনি কোন গাউসে পাকের মোহব্বতে এই সুন্দর বাগান সাজাইছেন, একটু জেনে নেই। ওই গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, দুনিয়ার মানুষ জেনে নাও, জেনে নাও, আমি আব্দুল কাদের জিলানীর কাছে বায়াত না, আমি আব্দুল কাদের জিলানীকে মোহব্বত করে, আমি আব্দুল কাদের জিলানীকে ভালোবাসে এমন একজন ভক্ত, আমি আব্দুল কাদের জিলানীকে স্মরণ কইরা ওই ভক্ত যদি ঘুমাইয়া যায়, ঘুমন্ত অবস্থায় যদি ওই ভক্তের আওরাতটা সুইটা যায়, আমি আব্দুল কাদের জিলানী বাগদাদের জমিন থেকে আমার ভক্তের আওরাতটা পড়াইয়া দেয়। আল্লাহু আকবার। ওই গাউসে পাক কেমন গাউসে পাক, ওই আব্দুল কাদের জিলানী তিনি কেমন জিলানী, যেই গাউসে পাকের স্মরণ করলে, যেই গাউসে পাকের কাছ নিলে মরা মানুষ জিন্দা হইয়া যায়। আল্লাহু আকবার। জ্বলন্ত প্রমাণ দিয়ে যাচ্ছি, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কালামে পাকের মধ্যে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন।
এই জন্যই তো আসে কই পাশান মন আমার আর সাইরো না আউলি ইয়ার দরবার ও বুঝে মন আমার আর সাইরো না আউলিয়ার দরবার আউলিয়ার দরবারে জানো আউলিয়ার দরবারে জানো রহমত আল্লাহর বেশুমার আর সাইরো না আউলিয়ার দরবার ও বুঝে মন আমার আর সাইরো না আউলিয়ার দরবার আমার আল্লাহ কয় দুনিয়ার মানুষ জেনে নাও ইন্না নিশ্চয় রহমতুল্লাহি আমি আল্লাহর রহমত কারিব মাইনে নিকটে মিনাল মুহসিনিন নিশ্চয় আমি আল্লাহর রহমত আমার মুহসিন বান্দার নিকট মওজুদ রইয়াছে উচ্চ আওয়াজে বলুন আল্লাহু আকবার শুনুন মজার ঘটনা কেমন গাউসে পাক আমার ভাই মুফতি সাহেব কেমন গাউসে পাকের নামে এত সুন্দর বাগান সাজাইলো আমার গাউসে পাকের জামানার একটা ঘটনা একজন মায়ের একটা মাত্র সন্তানকে অনেক কষ্ট করে লালন পালন করেছে সন্তানটা যখন উপযুক্ত হয়েছে মার মনে বড় ইচ্ছা সন্তানকে বিবাহ করাইবে সন্তানকে শাদী করাইবে মা তার একটা মাত্র সন্তানকে সুন্দর করে সাজসজ্জা করে নব সাজিয়ে নৌকা যুগে শ্বশুরালয়ে পাঠাইলো মনে বড় আশা মনে বড় ইচ্ছা পুত্র বিয়ে করে নববধূ নিয়ে ঘরের মধ্যে ফিরবে ঠিক কিনা বলুন আল্লাহর লীলা বোঝা বড় দায় ওই বিদ্যা মহিলা তার সন্তানকে নৌকা যুগে বরযাত্রী সহকারে শ্বশুরালয়ে প্রেরণ করলো মনে বড় আশা বধূ নিয়ে সন্তান ফিরবে কিন্তু না রে না দিন গড়িয়ে গেল সন্ধ্যা চলে আসলো সন্তান ফিরে আসে না বরযাত্রীর কোনো খবর নাই বরযাত্রীর কোনো সন্ধান নাই মার মনে শান্তি আসেনি রে বাজান শান্তি আসেনি এই জন্যই তো আসে কই বিদেশে ফাঁকে যদি কারো পুত্র মারা যায় পারা পড়ছি না জানিতে আগে জানে মায় ঠিক না বলুন মার মনে শান্তি নাই মার মনে শান্তি নাই নৌকা ঘাটা একবার আসে একবার বাড়ি যায় একবার নৌকা ঘাটা আসে আর একবার বাড়ি যায় যারে পায় তারে জিজ্ঞেস করে বাজানো বাজান আমার সন্তানের দেখছেন নি আমার সন্তান নৌকা যুগে আসছেনি আমার সন্তান বধূ নিয়ে আসছেনি লোকজন কয় না গো মানা আপনার পুত্র আসতে আমরা দেখি নাই এইভাবে বিদ্যা মহিলা নদীর কিনারা দিয়া হাঁটে নদীর কিনারা দিয়া হাঁটে যারে পাই তারে দিগায় যারে পাই তারে দিগায় বাজানো আপনারা দেখছেন আমার সন্তানের নৌকা যুগে পাঠাইছিলাম বিয়ে করার জন্য ফেরত আসছেনি আপনারা দেখছেননি এইভাবে একদিন নয় দুই দিন নয় এক সপ্তাহ নয় দুই সপ্তাহ নয় এক মাস নয় দুই মাস নয় এক বছর নয় দুই বছর নয় 12 বছর গুজারিয়া যাইবে যারে পাই তারে জিগায় একজন ডাক দিয়া কয় মা মা আপনি দেখতে তো পুরান খানদুনিয়া আপনার চোখের মধ্যে পানি দেখা যায় মা আপনার আসল জ্বালাটা কি খুলে বলেন কয় বাজানো বাজান আমার একটা মাত্র সন্তান আমি প্রেরণ করেছিলাম শ্বশুরালয়ে আমার মনে বড় আশা বধূ নিয়ে ফেরত আসবে কিন্তু বধূ নিয়ে আসবে দূরে থাক আমার সন্তানও আসলো না বরযাত্রীও আসলো না লোকটা ডাক দিয়া কয় মা আপনি ওইভাবে তালাশ করলে আপনার সন্তান পাইবেন না আপনি একটা কাজ করেন ওই বাগদাদের জমিনে জিলাহান নামক শহরে এমন একজন লোক আছে যার নাম হবে আব্দুল কাদের আল্লাহু আকবার তার বাড়ি হইল জিলা
ইরান শহরে, মার নাম হইল উম্মুল খায়ের ফাতেমা, আব্বার নাম হইল আবু সালেহ মুসা জঙ্গি। মা, আপনি যদি ওই লোকের সন্ধান পান, আপনার মনের জ্বালা যদি আপনি কুইলা বইতে পারেন, তাইলে নিশ্চয় আপনি ফল পাইতে পারেন। এখন বৃদ্ধা মহিলার মনে ফুতের কষ্ট নাই, যারে পাই তারে জিগায় বাজানো বাজান আব্দুল কাদের জিলানীর দেখছেন নি? লোকজন কয় আর একটু সামনে যান, আর একটু সামনে যান। হঠাৎ করে একদিন আব্দুল কাদের জিলানীর সাক্ষাৎ, গাউসে পাকের কদমের সাক্ষাৎ হয়ে গেল। ডাক দিয়া কয় বাজানো বাজান আব্দুল কাদের জিলানীর দেখছেন নি? কয় মা, আমি তো আব্দুল কাদের। কয় বাজান আপনি আব্দুল কাদের, আপনার আম্মার নাম একটু বলেন। কয় আমার আজালা বুঝবে কেমনের মানুষ বিনে, ঠিক না বলুন? গাউসে পাক এমনিতেই সিজদায় পড়ে কয় আল্লাহ, ওই মহিলা যে কান্দে তোমার কি মায়া লাগে না? আল্লাহ তোমার কি দয়া লাগে না? আল্লাহর দরবারে সিজদায় পড়ে আল্লাহ ডাকি দিয়া কয় আব্দুল কাদের, ও আব্দুল কাদের, আমি তো তোমারই ভালোবাসি, আমি তো তোমারই মহব্বত করি, তুমি ওই তো পারো। আল্লাহু আকবার। গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী নদীর কিনারার মধ্যে যাইয়া ডাকি দিছে, ও 12 বছর আগের ডুবন্ত তরুণী, তুমি কিনারায় লাইগা যাও। আল্লাহু আকবার। সাই তোমার মেহেরবানি, সাই তোমার মেহেরবানি আব্দুল কাদের জিলানী, সাই তোমার মেহেরবানি, সাই তোমার মেহেরবানি আব্দুল কাদের জিলানী। বরকনে ডুবে গেল 12 বছর গুজারিল গো, ওরে নাম ধরিয়া ডাক মারিল, নাম ধরিয়া ডাক মারিল, বেশে উঠল তরুণী গো, বেশে উঠল তরুণী, সাই তোমার মেহেরবানি আব্দুল কাদের জিলানী। যেই মাত্র আল্লাহর ওলি গাউসে পাক আব্দুল কাদের জিলানী নদীর কিনারায় যায়া ডাকি দিলেন। ডাকি দিতে দেরি, কিতাবের মধ্যে এসেছে 12 বছর আগের ডুবন্ত তরুণী মোর যাত্রী সহকারে কিনারায় লাইগা গেছে। আল্লাহু আকবার। শুনো বাবার, আমি বলতে চেয়েছিলাম ওই গাউসে পাক কেমন গাউসে পাক, ওই আব্দুল কাদের জিলানী কেমন আব্দুল কাদের জিলানী। ওই গাউসে পাকের কাদের মধ্যে আমার দয়াল নবীজির কদম মুবারক। আল্লাহু আকবার। এই পৃথিবীর মধ্যে যত আউলিয়া কেরাম আছেন, সমস্ত ওলি আল্লাহদের কাদের মধ্যে গাউসে পাকের কদম, ঠিক কিনা বলুন? আসুন বাবাজির, আমি বলতে চেয়েছিলাম ওই গাউসে পাক কেমন গাউসে পাক জানেননি? ওই গাউসে পাক মায়ের গর্ভে, ওই গাউসে পাক তিনি মায়ের গর্ভে, তিনি হঠাৎ করে তিনার আম্মা জানের ইচ্ছা হলো তিনি আঙ্গুর ফল সেবন করবেন, আঙ্গুর ফল ভক্ষণ করবেন। তিনি গর্ভের মধ্যে আছেন, মাম্মা জানের ইচ্ছা হলো তিনি আঙ্গুর ফল ভক্ষণ করবেন। ওই গাউসুল আজম আব্দুল কাদের জিলানীর আম্মা, তিনি কেমন আম্মা জান, তিনি কি করলেন? আঙ্গুর ফল পালবেন, তিনি নানার বাগানের মধ্যে চলে গেলেন। আঙ্গুর ফল তুকার মধ্যে হাত দিবেন। গাউসে পাক আব্দুল কাদের জিলানী হঠাৎ করে একটা নাড়া মেরে দিলেন। মায়ের পেটের মধ্যে ব্যথা হইল, সাপের কামড় থেকে, বিচ্ছুর কামড় থেকে তিনার আম্মা জান রক্ষা পেয়ে গেলেন। আল্লাহু আকবার। তিনি হইলেন গাউসে পাক আব্দুল কাদের জিলানী, ঠিক কিনা বলুন? আসুন বাবারা, নবুয়তের দরজা বন্ধ, বেলায়েতের দরজা খোলা। এখনো
যদি সঠিক মায়ে সঠিক সন্তান হয় আল্লাহর ওলি হইতে দেরি হবে না, ঠিক কিনা বলুন? আমি বলতে এসেছিলাম ওই গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান, তিনি কি করবেন? বিদ্যা শিক্ষার জন্য বাগদাদ নগরীতে প্রেরণ করবেন, বাগদাদের উদ্দেশ্যে পাঠাইবেন। তিনি বললেন, আব্দুল কাদের বাজান, আমি তোমাকে একটা কথা বলে দেই, তুমি বিপদে পড়তে পারো, সমস্যার মধ্যে পড়তে পারো বাবা, তুমি সদা সর্বদা সত্য কথা বলিও, তুমি সৎ পথে চলিও, কোনদিন তুমি মিথ্যার আশ্রয় নিও না। আর আমরার এখন মা বাপে মন, আর আমার সন্তান যদি মরিচ গাছ থেকে মরিচ পাইরা নিয়ে আসে, মা একজনে যদি দেই খেলায়, মায় কয় কে জানে পাইছে, আমি তো আর জানি না, আমার পুতে তো ইটা করতো না, পুতের ডাকতে কয় তাড়াতাড়ি লুকা দিক খেলাইব, এমন আছে কি নাই? শুনুন মজার ঘটনা। ওই গাউসে পাক আব্দুল কাদের জিলানী তিনি বাগদাদের উদ্দেশ্যে রওনা দিবেন বিদ্যা অর্জনের জন্য। প্রতিমধ্যে একদল দস্যু দল ডাকাত দলের আক্রমণে পড়লেন। সঙ্গী সাথী যারা ছিলেন সবার কাছ থেকে মাল চামানা যা ছিল সমস্ত ডাকাতরা লুট করে নিল। একজন যাইয়া জিজ্ঞেস করে, বাজানো আব্দুল কাদের, আপনি ছোট্ট মানুষ, আপনার কাছে কোনো কিছু আসেনি? তিনি কয়, জি হ্যাঁ আমার কাছে আছে। বলে, আপনার কাছে কি আছে? কয়, আমার কাছে 40টা স্বর্ণ মুদ্রা আছে। আল্লাহু আকবার কইদিন না। ওই আমার বিশ্বাস হয় না। ওই বিশ্বাস না হইলে দেখেন, ওই যে আমার আস্তিনের মধ্যে সেলাই করে আমার আম্মা দিয়েছেন, ওইটা কেমনে কি হয়? তুমি তো না বললেও পারতা। না, আমি সত্য ছাড়াই সত্য কথাই বলবো, মিথ্যা আমার দ্বারা সম্ভব না। ওই ডাকাত দলের সর্দারের কাছে যায়, ডাকাত কই, সর্দার আপনি শুনছেননি আমরা যত সব কাফেলার লোক থেকে যা মাল তামান লুণ্ঠন করেছি, এর সে অনেক গুণ বেশি মাল তামানা ওই শিশু বাচ্চার আস্তিনের মধ্যে আছে। কই কেমনে কি? নিয়ে আসো আমার কাছে। নিয়ে গেলেন আব্দুল কাদের জিলানীকে। বাজান কি আছে? ওই যে দেখেন 40টা স্বর্ণ মুদ্রা আছে, আমার আম্মা সেলাই করে দিয়েছেন। বলে, আপনি না বললেও তো পারতেন। ওই আমার আম্মা বলেছেন, আমার মার শিক্ষা, আমি সদাই সত্য কথা বলবো, আমি সদাই সত্য পথে চলবো, বিপদে আপদে আমি কোন সময় মিথ্যার আশ্রয় নিব না। এটা হলো আমার মায়ের শিক্ষা, এটাই হলো আমার স্বভাব, এটাই হলো আমার চরিত্র। ডাকাত কইরে, আমি জীবনে বহু ডাকাতি করেছি, আমার জীবনে বহু মাল লুণ্ঠন করেছি, এমন মানুষ তো আমি আর কোনোদিন পাই নাই। ও আমার সাথী সঙ্গীরা, ও আমার সফর সঙ্গীরা, আমি আর ডাকাতি করব না। ওই মানুষটা সাধারণ কোন মানুষ না, ওই মানুষটা নরমাল কোন মানুষ না, নিশ্চয় ওই মানুষটা যুগ শ্রেষ্ঠ ওলি আল্লাহ হবে, নিশ্চয় ওই মানুষটা যুগ শ্রেষ্ঠ ওলি আল্লাহ হবে। উচ্চ আওয়াজে কন্যা আল্লাহু আকবার। ডাকাতের সর্দার ডাক দিয়া গয়ে, বাজানো আমি ডাকাতি করেছি, ভুল করেছি, আমি ডাকাতি করেছি, অন্যায় করেছি, আমি আর কোনদিন ডাকাতি করব না। আমাকে তওবা করায়া দেন, আমাকে তওবা করায়া দেন, আপনি আমাকে বায়াত করেন, আমি আপনার কাছে বায়াত যাব। জীবনের মধ্যে এসেছে ওই লোকটা বায়াত হয়ে পরবর্তীতে একজন আল্লাহর ওলিতে রূপান্তরিত হয়ে গেছে। আল্লাহু আকবার। ওই গাউসে পাক কেমন গাউসে পাক জানেননি? যেই যাও গাউসে পাকের নামের গুণে আগুন হইয়া যায় পানি। আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাদনা শাফিয়ানা মাদাল্লা
হুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা ওদে আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা আমার নূর নবীকে না দেখাইয়া কবর দেশে নিও না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা أمدنا بيانا مولانا বাবাজিরা আমার আমি বলতে এসেছিলাম আল্লাহর বন্ধুর এমন শান, আল্লাহর বন্ধুদের এমন ইজ্জত, আল্লাহর বন্ধুদের এমন হুরমত আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা নামাজের আগে আলা বলেন নাই, আমার আল্লাহ রোজার আগে আলা বলেন নাই, আমার আল্লাহ হজ্জের আগে আলা বলেন নাই, কিন্তু আমার আল্লাহ একদল মানুষকে এত ভালোবাসেন, একদল মানুষকে এত মহব্বত করেন, আমার আল্লাহর দরবারে একদল মানুষ এত প্রিয়, আমার আল্লাহ কয় আমি আল্লাহ যদিও সে আমার বান্দা, বান্দা থেকে বান্দা যখন আল্লাহ আল্লাহ বলে, আল্লাহ আল্লাহ বলতে বলতে বান্দার বান্দা থাকে না, বান্দা আমার বন্ধু হয়ে যায়। আর ওই বন্ধু সম্পর্কে আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করতেছেন আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। উচ্চ আওয়াজে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ কই সাবধান, আলা সাবধান, ইন্না নিশ্চয় আউলিয়া আল্লাহ, যারা আমি আল্লাহর বন্ধু হবে, লা খাউফুন তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন চিন্তার কোনো কারণ নাই। উচ্চ আওয়াজে বলুন আল্লাহু আকবার।